হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রথের দিনটা না আমার খুব ভালো গিয়েছিল, কারণ বোন আমাকে নিজের হাতে এটা বানিয়ে দিয়েছিল। রথের দিন আর বৃষ্টি হবে না সেটা তো হবেই না, বৃষ্টি দিয়ে রথের সকালটা শুরু হলো। তার মধ্যেই আমরা আমাদের বাড়ির জগন্নাথকে সাজ পোশাক পরিয়ে নিয়েছিলাম, কারণ এবার তো রথ দেখতে যেতে হবে, তাই না? সবাই মিলে সেজেগুজে চলে গেলাম রথ দেখতে। গিয়ে তো দেখি ওরে বাবা খুব ভিড়। তারপর এক এক করে সব গাড়ি আসতে লাগলো। যেহেতু এটা পরেশনাথের সব থেকে বড় রথ, তাই অনেক দূর থেকেও মানুষজন এই রথটিকে দেখতে আসে, আর অনেক জমজমাটি হয়। এই রথে ব্যান্ড থেকে শুরু করে ঢাকি, কীর্তন, নাচ গান সবকিছু হয়। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা অবশেষে রথের চূড়াটা দেখতে পারলাম। রথ মানেই তো প্রায় দুর্গাপুজো এলো বলে অনেক ভিড় কাটিয়ে লাস্টে গেলাম রথের দড়ি টানতে। ভিড় দেখে তো ভয় হচ্ছিল, এই না ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু কোনোভাবে কিছুক্ষণ রথ টেনে লাস্টে আমরা সরে এলাম। আসলে ছোটবেলায় আমরা নিজেরাই রথ সাজিয়ে রাস্তায় নিয়ে বেরোতাম, কিন্তু এখন সেসব আর হয়ই না। কিন্তু ছোট থেকেই আমরা এই রথের দড়িটা টানি, কারণ এই পুজোটা প্রায় আমাদের পাড়ার পুজো বললেই চলে। এই রথ দেখতে অনেক জায়গা থেকে অনেক লোক আসে বলে অনেক ভিড়ও হয়, তাই প্রচুর পুলিশ আর ভলেন্টিয়ার তো থেকেই থাকে। তারপর জগন্নাথ বাবাকে দূর থেকেই ভালোভাবে প্রণাম করলাম, আর প্রণাম করতে না করতেই দেখছি রথ থেকে একটা প্রসাদ আমার কাছে ছুঁড়ে এলো। আর এটা ছিল আমাদের সেকেন্ড রথ। এই রথটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপর এই রথের দড়িও আমরা কিছুটা টানলাম, তারপরে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতে আমার এই পাশের দুটো বদমাইশি করছিল। বাড়ি যাবার পথে দেখি কি সুন্দর কিউটসা বাচ্চা রথ নিয়ে যাচ্ছে, আবার পোজও দিচ্ছিল এরা দুজনেই। খুব খিদে পেয়ে গিয়েছিল, আর আজকের লাঞ্চ ছিল ফ্রাইড রাইস, পনির, মিষ্টি আর আলুর দম। তারপরেই চলে গেলাম আমরা আর একটা রিলেটিভস এর বাড়ি। সেখানে গিয়েও আমরা 3 নম্বর রথ দেখলাম। এই রথটা কাউর বাড়ির পুজো বলেই মনে হচ্ছিল, কিন্তু এখানেও বেশ ভিড় হয়েছিল। তারপরে গিয়েছিলাম একটা ছোটখাটো মেলাতে, কারণ বড় মেলায় যাবো আমরা রাত্রিবেলায়। সবকটা রথের মধ্যে এই রথটা যেন একটু বেশি দৃষ্টি আকর্ষণ করলো। এই রথটা বেরোতে বেরোতে বিকেলই হয়ে গিয়েছিল, কিন্তু খুব মজা করছিল যারা রথটা নিয়ে বেরিয়েছিল। এখানের রাস্তায় দাঁড় করিয়ে খুব সুন্দর সুন্দর নাচও হচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে ওদের পারফরমেন্স দেখছিলাম, খুব ভালোই নাচছিল সবাই। আর এই রথটাতেও কিন্তু বেশ ভিড় হয়েছিল। রথ থেকেই আমাদের পুজোর আমেজ প্রায় শুরু হয়ে যায়। আর তো মাত্র কিছুদিনেরই অপেক্ষা, মা আসলো বলেই। অধীর আগ্রহে এখন শুধু আর দিন গোনা। আচ্ছা, রথের পুজোতে বিকাল বেলাটা কি কারোর বাড়িতে কাটাতে আর ইচ্ছে করে? তারপর আর কি, চললাম আমাদের দ্বিতীয় মেলায়। মেলার আলো দেখেই মনটা অর্ধেক খুশি হয়ে গেল। তারপর ঢুকলাম মেলাতে। মেলাতে তো গিয়েই দেখি অনেক জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু এখন মেলা থেকে গিয়ে কিছু কেনার মতন জিনিস আমাদের ওই নেই। কিছু হার কানের ছাড়া মেলাতে অত দোকানের মধ্যে সেই খুঁজে খুঁজে জুয়েলারির দোকানগুলো আমরা খুঁজে বের করলাম। অনেক কিছু দেখার পর তারপর পছন্দ করে একটা জুয়েলারি নিলাম। কিন্তু আমি না ভীষণ কনফিউজ, যখনই আমি অনেক কিছু একসাথে দেখি বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু সেই কনফিউশন দূর করার জন্য আমার ওয়ান অ্যান্ড অনলি বোন তো আছেই। মেলার কনফিউশন হোক বা আমার লাইফের কনফিউশন, দুটো থেকেই ও আমাকে মুক্ত করে। যাকগে, এসব কথা এখন বাদ দিই। তারপর আমরা মেলাটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে প্রদক্ষিণ করলাম। ওই যেটা মেয়েদের একটু স্বভাব। বোন এখানে রাইডস চড়বে বলে বায়না করছিল, কিন্তু সময় না থাকাতে বললাম পরের বার আসবি। মেলাতে তো অনেক রকম খাবার দাবার থাকবেই, কিন্তু রথ মানেই তো জিলিপি, পাঁপড় ভাজা। তাই চলে গেলাম জিলিপির দোকানে, কিছুটা জিলিপি খেলাম, তারপর নিলাম আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি। টাটা, আজকের মতন দেখা হবে পরের ভিডিও।